জগন্নাথ বন্ধুরা, আমি পরের এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা এখন অনেকক্ষণ তো উঠেছি, 5:30টাতেই উঠে একটুখানি বসেছিলাম, 10 মিনিট বসেছিলাম, বিছানা থেকে নামিনি। তারপরে 5:40-এ নেমে পড়লাম। কি করবো, উঠতে হবে, কাজ তো করতেই লাগবে, তাই না বলো? আর দেখো আজকে সকালবেলাটা কিন্তু যখন ভোরবেলা উঠলাম কুয়াশা ছিল, এখন একটু কুয়াশাটা কমে গেছে, কিন্তু এখনও পর্যন্ত রোদ্দুর বেরোয়নি। নাহলে 7টা পৌনে 7টা বাজে চললো রোদ বেরিয়ে যায়। আর এখানে জল ভর্তি করে নিয়েছি, সমস্ত জিনিসপত্র পোছাপুছি সব করে নিয়েছি। শাশুড়ি মা শ্বশুরমশাইকে এই যে ওপরটাতে আবার তুলে দিয়েছি, নিচেটা রাখা ছিল, আমি ভাবলাম ওপরটা তুলে দিই, কেননা কোথায় কি হাতে লেগে পড়ে যাবে। আর এখানে দেখো ছেলের জন্য টিফিন বানিয়েছি, আর একদম তেল কম দিয়ে রাজুদার পরোটা না গো না, এমনি বানিয়েছি তেল কম দিয়ে। আর আলু ভাজাটা দেখো কেমন একটু কালচে কালচে টাইপের হয়ে গেছে। আর চলো এইগুলোই ছেলের টিফিনটা দিয়ে দিই, দিয়ে ছেলেকে ডাকি, অনেক দেরি হয়ে গেছে। তার মধ্যে আমার এখনও ব্রাশ করতে হবে, সকাল থেকে ব্রাশ না করলে কিছু খাওয়াও হয় না, জল পর্যন্ত খাওয়া হয় না। আবার ব্রাশ করবো এখন, ব্রাশটা করে আগে একটু জল টল খাই, খেয়ে তারপরে ছেলেকে ডাকবো, ডেকে তারপরে ছেলেকে স্কুলে দিতে যাবো। চলো তোমরা এখন থেকে ভিডিওটা দেখো আর পাশে থাকো আমার। তোমরা পাশে থাকলে অবশ্যই এগিয়ে দিতে পারবো, আর তোমাদের সাপোর্টের আমার অনেক দরকার। চলো এইভাবে আমার পাশে থেকো, চলো। ছেলেকে স্কুল ছাড়তে যাওয়া বলে দেখো রেডি হয়ে গেছি। ছেলেও ওইদিকে হচ্ছে যে ও কী করছে, ও ওইদিকে রেডি হচ্ছে না কি করছে, যাই হোক আমি ভুলে গেছি। তারপরে দেখো ছেলে সমস্ত কিছু জিনিসপত্র রেডি করে নিচ্ছে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর তখন তো দেখলেই পরোটা করেছিলাম, তারপরে ছেলে আবার পেটে লাগছিল বলে রুটি করেছি, আবার রুটি আলু ভাজা আর খেজুর দিয়েছি আজকে টিফিনে, এটাই। আর তারপরে ছেলেকে তাড়াতাড়ি নিয়ে এসে রেডি করে দিচ্ছি। দেখো দেরি হয়ে যাচ্ছে, এই কিছুটা দিন হলো ছেলের শরীরটা ভালো নেই বলে স্কুল যেতে বেশ দেরি হয়ে যাচ্ছে। গোটা রাস্তায় ছুটে ছুটে যাচ্ছি, এত দেরি হয়ে যাচ্ছে যে পেয়ার হয়ে যাচ্ছে। কিন্তু কি করব, ছেলেটা শরীরটা ভালো নয়, রাত্রিরে আমাদের শুতে অনেকটা দেরি হয়, যেই কারণে ছেলেটা উঠতেও পারে না, কষ্ট হয়। ওকে যত বলি তুই তো তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বি, না ওর পাপার জন্য অপেক্ষা করে। আজকে অনেক দেরি হয়ে গেছে, আর কুয়াশায় একটু অন্ধকার হয়ে আছে। ও ঠাকুর প্রণাম করবে এখানে, এত দেরি হয়ে গেছে, স্কুলে পেয়ারও হয়ে যেয়ে থাকবে আর তার সাথে ক্লাসও আরম্ভ হয়ে যেয়ে থাকবে। তাড়াতাড়ি করে যাচ্ছি। এসে করবি না, করবি না তো? গুড বাই হয়ে যাচ্ছি তো আজকে, শুধু বাই করবি তো? ঠিক আছে চলো। ভীষণ গরম করছে, কুয়াশার জন্য না, এই জন্য মাথায় চাপা দিয়ে যাচ্ছি, এত গরম করছে, কি বিরক্ত লাগছে পুরো। আর কীরকম হয়ে আছে আবহাওয়াটা দাঁড়ানো তোমাদেরকে দেখাই। পুরো কুয়াশা, রোদ্দুরের কোনো নাম নিশান নেই, কিছু নেই। আর কীরকম গরম করছে, হেঁটে হেঁটে যাচ্ছি তো আরও গরম হচ্ছে, যেন ভিতরে ঘেমে যাচ্ছি পুরো। আজকে দেরি হয়ে গেছে, ছেলেটাকে ছাড়তে অনেকটা দেরি হয়ে গেছে। এই বাড়ি যে একবারে কথা হবে। এই যে দেখো কীরকম হয়ে আছে আবহাওয়াটা, ছ্যাপছ্যাপে। এখানে একটা পুরি তরকারি ভাজছে। যে আমার বাড়ি দেখা যাচ্ছে, আমাদের ঘর, আমাদের বলতে কি ওই হলো আর কি। তো এসে গেছি আমার গন্তব্যস্থলে। আর এখানে নোংরা ফেলি, আর এই কুকুরগুলো খুব বদমাস, আমাকে একবার তো পুরো একবার ঘাড়ে উঠে পড়ার মতো অবস্থা হয়ে গেছিলো। এই যে এইদিকে দেখো, এইদিকে যে ঘরগুলো দেখতে পাচ্ছ ওইগুলো একটা নিচেরটা স্যার থাকে, উপরেরটা ম্যাডাম থাকে। আগে চাবিটা খুলি। এটা বাড়িওয়ালাদের, এটা বাড়িওয়ালাদের। আর উঠছি ওপরে, এই ঘাটটা থেকে তো জানোই তাতে আমরা থাকি। এটা স্যারের, এখানে রাজারা থাকে। এসে গেছি। আজকে আমার আলমারির চাবি খুলে গেছে, শেষ হয়ে গেছে। দেখবে এই যে এর ভিতর থেকে এই যে নাট খুলে গেছে। এই যে কি যে সময় যাচ্ছে জানি না, অনেক দিন থেকেই লকটা আটকায়, আমি অনেক দিন থেকেই বলছি। আজ দেখছি ভিতরে লক খুলে পালিয়ে গেছে, এখানে পড়েছিল। এই যে দেখো জামা কাপড় কেচে নিয়ে ছাদে চলে এসেছি। এই যে
জামা কাপড়গুলো মিলে দিই চলো। আর এই যে আকাশের অবস্থা এরকম, আর গাছের পাতাগুলো আবার ঝরবে দেখো। চলো দেরি করলে হবে না, অনেক কাজ আছে। জামাগুলো মিলে দিয়ে চলে যাই। জামা কাপড়গুলো সব মিলে দিচ্ছি। রোজ রোজ তো কত কত জামা কাপড় হয়, তোমরা তো দেখতেই পাও। এখন এক বালতি দিয়ে যাচ্ছি, আবার চান করে আবার এক বালতি। আর এই যে আকাশটা এত বাজে যে বলার নয়। এই 3 দিন ধরে হলো একটুকু আকাশে রোদ্দুর নেই, কিছু নেই, একদম জামা কাপড় শুকনো হচ্ছে না। সব পুজো টুজো করে নিয়ে ঠাকুরের সেবা টেবা সব তুলে নিয়েছি। আর এখনও আকাশে দেখো রোদ্দুর টোদ্দুর কিচ্ছু নেই। আমি কিরম বলছি, পুজো টুজো সেবা টেবা রোদ্দুর টোদ্দুর। আর দেখো এখানে এই যে সবজি কাটবো, এখনো খাইনি, 10:30 বেজে গেছে, তাই আগে রান্না বান্না করি। এখানে মাছটা বার করে রেখেছি, সব মাছগুলোই করে নেবো, কাল শনিবার আছে। ওই জন্য 2 পিস করে মাছ খেতে হবে কষ্ট করে। ছেলের 1 পিস, আমাকে 2 পিস, মানে আমার খুব কষ্টের ব্যাপার। আমার বর তবুও কোনো রকমের 2 পিস খেয়ে নেয়, আমি খেতে পারি না। দেখি কি করি, মাছের ঝালটাই করবো আজকে, আর একটা কিছু করি। আর বেশি কিছু করবো না, ছেলে একদমই খাচ্ছে না কিছু, ছেলে লাগছে করছে। আজকে কদিন ধরে নাম লেখাতে দিতে চাইছে না, কান্নাকাটি করছে, নাম লেখাবে না ডাক্তারের কাছে। আজকে জোর জবরদস্তি বাবা যে নাম লিখিয়ে দিয়ে আসবে বলেছে। আমাদের প্রবলেম হচ্ছে এখানে, আমার ছেলে যে ডাক্তারকে দেখায় সেটা হচ্ছে ওকে মানে পেশেন্টকে নিয়ে নাম লিখিয়ে দিয়ে আসতে হবে, আবার যখন দেখাবে তখন আবার কি মানে বাজে নিয়ম আমি বুঝতে পারি না। ছোট থেকে দেখাচ্ছি 6 মাস থেকে, ওই একই সিস্টেমে চলে। আর যতই বাড়াবাড়ি হোক, যত জ্বর আসুক, যাই আসুক, যত শরীর খারাপ হোক, আগে পেশেন্টকে নিয়ে যাব। সকালবেলা হলে সকালবেলা 6টা 6:30টার মধ্যে নিয়ে যাব, নাম লিখিয়ে আসবো। সে মানে তারপরে দেখবে 8টা থেকে দেখবে 1টা পর্যন্ত কখন লাইনে থাকি। আর সন্ধ্যাবেলা হচ্ছে যে 6টা থেকে থাকে 8টা পর্যন্ত। দেখ কখন হয় আজকে, তাই বরকে বলেছি দোকান থেকে আসার সময় ওকে নিয়ে যে একবার নাম লিখিয়ে দিয়ে আসতে। আর চলো সবজি টবজি কেটে নিই, আজকে বেশি কিছু রান্না করবো না, তাও কি রান্না করি চলো তোমরা দেখো। হ্যাঁ কি রান্না করছে সেটাই শেয়ার করতে ভুলে গেছি, সেই জন্যই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো টক আছে, মাছের ঝাল, পেঁয়াজকলি ভাজা, করলা। উঠে পড়, টিউশন যাবি তো রে বাবান। এই বাবান, উঠে পড় উঠে পড় উঠে পড় উঠে পড়। চা করে দিয়েছি, দেখ কটা বাজে, দেখ 4:35 হয়ে গেল। চল 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 চল, ওঠ 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 ওঠ। ছেলে যাচ্ছে টিউশন, বাবান বাই। টুপিটা মাথায় পরে লাগিয়ে যা, নাহলে ঠান্ডা হাওয়াটা না কানে ঢুকবে। হাওয়া দিচ্ছে, হাওয়া দিচ্ছে বুঝলি। জ্যাকেটের চেনটা আনলি না বল। আয় দাঁড়াও, এই যে হলুদ গুঁড়োটা শেষ হয়ে গেছে, ওখানে নিচের ওখানে দোকান থেকে দিল কিনে। আর এই যে বর যাচ্ছে দোকান, আমি এটাকে তুলি। এই যে তুলছি, এক হাতে করে অসুবিধা হচ্ছে না। এসছে যে বর যাচ্ছে দোকান। চিল্লায় কেন রাত্রিবেলা? চল টিভি দেখছে কখন থেকে বলছি পড়তে বস। কটা বাজে দেখো, দেখো 8:30 বেজে গেছে। আমি এরপর উঠবো, ওকে পড়াবো, এডিট করব, তারপর উঠে রান্না করতে যাব। আমি আর কত খাটবো বলো? সেই 5:30 থেকে ভোরবেলা থেকে উঠি। একটা কথা, আমি এই খেলো সে কখন থেকে 8টার সময় থেকে খাওয়ার নিয়ে বসেছি, আমি ওর পাপা খেয়ে নিলাম, ও এই মাত্র খেয়ে উঠলো। খাবে না, কুড়কুড়ে চাই, নাহলে চানাচুর চাই, কিছু একটা চাই, বায়না করছে। ডাক্তার পুরোপুরি বারণ করে দিয়েছে ওই সবগুলো যেন না খায়। কথা শুনছে? এই যে তোমরা যারা পুলিশের লোকেরা আছো নিয়ে যাও। আর আমি টিভিটা চলছে বলে না ওইদিকে ক্যামেরাটা করতে পারছি না, ওই জন্য অসুবিধা হচ্ছে। দেখো এখনো টিভিটা বন্ধ করেছে কই। চলো ওকে পড়তে বসাই, পরে কি রান্না করি একবারে পরে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, দেখো 10টা বেজে গেছে, 10:10 বেজে গেছে। রান্না বান্না বসিয়ে দিয়েছি, এখন আজকে রান্না করছি। আজকে না একদম শরীরটা আর ভালো লাগছে না, যাকে বলে আর বইছে না শরীর। কিন্তু কি আর করি বলো, কাজ তো করতে লাগবে, না হলে খাবো কি। আর এখানে দেখো বিন কড়াই আলুর ঝাল হচ্ছে, এই যে। তো এতে তো জল দেবো, নাহলে দেখো মশলাটা পুড়ে পুড়ে যাচ্ছে। আর আটা মাখাবো, আর এখানে মিষ্টি আছে, এইগুলোই আছে। ছেলেকে বই গোছাতে দিয়ে এসেছি, না দেখি কি করছে তোমরাও দেখো। বই গোছাতে দিয়ে এসেছি, আমি এখনো তরকারিটা বসিয়ে আটাটা মেখে বিছানাটা পরিষ্কার করব।
ওই যে ছেলে বই গোছাচ্ছে এখানে, ও বইটা গোছাক, আমি ততক্ষণে এদিকের কাজগুলো ছটাফট সেরে নিই। কী করবো বলো, তাড়াতাড়ি তো কাজ সারতে পারি না, এডিট করতে করতে দেরি হয়ে গেল, তারপরে এর এলইডি তার এলইডিতে একটু একটু করে ঢুকতে ঢুকতে দেরি হয়ে যায়। চলো এটা বসিয়ে দিই বুঝলে এখন। রান্না বান্না করতে করতে বিছানাটা আবার ঝাড়তে চলে এসেছি। কি করব বলো, সমস্ত কাজ সব টাইমে করতে গেলে আমার ওই জন্য টাইমে খাওয়া হয় না, আর রান্না করতে করতে যতটা কাজ হাতের মধ্যে করা যায় সেগুলো করে নিই। এই দেখো রাত্রির রান্না, বিম কড়াই আলুর তরকারি, রুটি, আর ওখানে মিষ্টি আছে। আর এখানে বর কে দিয়েছে ওকে, ওর বন্ধুদের কাদের লগ্ন ধরা ছিল, এই যে মিষ্টি নিয়ে এসছে, এই যে খাজা আছে, বড় লাড্ডু আছে, গজা আছে, নিমকি আছে। চলো খাওয়া দাওয়া করে নি, ছেলেকে অনেকগুলো ওষুধ খাওয়াতে হবে, খাইয়ে দিই। চলো কটা বাজে, এবার শোবো, রেডি হয়ে গেছি। আর এইটা এখনো পর্যন্ত ঘুমায়নি। সকালবেলা স্কুল যাওয়ার সময় এত বিরক্ত করবে যে বলার নয়, ডেকে ডেকে পুরো মরে যাবো এমন অবস্থা। আর এই যে ওষুধ, একটার পর একটা ওষুধ খাইয়েই যাচ্ছি, এটা হলেই শেষ। আর দেখো না, এই যে শোবো এমন সময় 5:30টায় উঠেছি, মাথার এত যন্ত্রণা হচ্ছে, কে আর বোঝে। আজকের মতো আসি, বাই, গুড নাইট, জয় জগন্নাথ, ভালো থেকো সকলে। চলো কাল দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে।